সারা জীবন হাতটি ধরে, থেকো সারা জীবন হাতটি ধরে। কেমন আছো? কোথায় ছিলে? তোমাকে কত খুঁজছি নীলা, আমি তোমাকে কত খুঁজছি নীলা। তোমার বাবা কাছে একদম ঠিক করেন। কতদিন পর দেখলাম আমি তোমাকে। তুমি নিকি? উনি উনি সুমন, আমার যেও না কখনো দূরে সরে। সরি দোস্ত, ফাইজলামি করতে করতে জিনিসটা এত বড় হয়ে যাবে আমরা বুঝতে পারি না। আমাদের সবাইকে মাফ করে দে দোস্ত। আচ্ছা বাদ দে ভাই। যাওয়ার তো হয়ে গেছে, কি করা যায় বলেন তো? হইলে হয়ে গেল, যাওয়া আবার হয়ে গেছে, এখন কি করা যায়? চিন্তা তো করতে হইব নাকি? পালা জীবন আর আসছে কি? এই তোরা ফালা, এই হালা আমি চলে আসছি। আমি জানি না আমি কি করছি, যা করছি করছি। চলো এখন এখান থেকে। কি নাম আপনার? আমার নাম সুমন হোসেন। বিবাহ করার উদ্দেশ্যে আসছেন? জি। এনআইডি কার্ড নিয়ে আসছেন সাথে? জি, এটা আমার আইডি। এ বিয়ে তো হবে না। কেন? মেয়ের বয়স তো এখন 18 হয় নাই, 4 দিন বাকি। কি বলেন কাকি? 4 দিন কোনো ব্যাপার নাকি? আপনারা 4 দিন বাড়ায় দেন। না না ভাইয়া, এটা সম্ভব না। এই ভালো হয় আপনি 4 দিন পরে আসেন, আমি বেআইনি কাজ করতে পারবো না। না, এটা বোঝার কিছু না, আমি বেআইনি তো করতে পারি না। আরে এত টেনশন করো কি লেগে? 4 দিন তোরা কোনো জায়গায় আটকা থাক, লুকায় থাক, তাহলে তো হয়ে যায়। 4 দিন পরে আমরা সবাই একসাথে করে সবকিছু করে ফেলবো। টেনশন করিস না আপু, কোনো টেনশন করো না, আমরা আছি। যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। অফিসার, আমি একজন সরকারি কর্মকর্তা। জি বলুন। আমার মেয়েটা কিডন্যাপ হয়েছে। আপনি শিওর কিডন্যাপ হয়েছে? জি, আমি শিওর। এবং সেই কিডন্যাপের সঙ্গে পাড়ার কিছু বখাটে ছেলেও জড়িত আছে। কিডন্যাপ নাকি অন্য কিছু? অফিসার, আমার মেয়ে নাবালিকা।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বাবা? জি, আপনারা কেমন আছেন? ভালো আছি। এই নেন চাবি। ও, ওই ছোট রুমটা। কি আপাতত কিছুদিন এখানে দুজনে। তাই না? হুম। এটা কি? ব্যাগ। বর্ডার। অর্ডার? এখানে দুজনে, কিন্তু বর্ডার এই পাশে আমি আর ওই পাশে তুমি। রাতের বেলা ভুলেও বর্ডার ক্রস করা যাবে না, একদম ক্রস করা যাবে না। সুখিরিয়া বেশি ছড়িয়েছো ঘোর, তোমারই ভাবনায় কাটে নিশিভোর। অভিমান করো না, পিছু টান রেখো না, তোমাকে ছাড়া একা আমি বাঁচবো না। ঝড় নেমে এলে, পথ ভুলে গেলে, আগলে রেখো আমায় যতন করে। যেও না কখনো দূরে সরে, থেকো সারা জীবন হাতটি ধরে। যেও না কখনো দূরে সরে, থেকো সারা জীবন হাতে ধরে। না 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 না। আমার খিদা লাগছে অনেক। আচ্ছা, তুমি এনে বসো, আমি তো খাবার নিয়ে আসি। কত দূর যাবা? হ্যাঁ? কত দূর যাবা? এই তো ধারে কাছেই। তাড়াতাড়ি এসো। হ্যাঁ, ভাই, আমার একটা বিস্কুট দেন, আর কলা দিয়েন, আর পাউরুটি দিয়েন, আর একটা পানি দেন। ছোট ভাই, কি খবর? কি স্বীকার করে নাই? না স্যার। স্বীকার ঠিকই করবি, মাঝখান থেকে মায়ের গুলি পারি পুরোপুরি। এই, এই, নীলা কই? জানি না। আসুন সবু, কোথায় যাইতেছে? আনাতেই তো আছে। আরামে আরামে কিস্তিতে কিস্তিতে মালবে। ঠিক আছে, আমার শুধু ইনফরমেশন একটাই দরকার। রাসেল, ইনফরমেশন বাইর করে দিতে পারলে আমার তরফ থেকে স্পেশাল। ঠিক আছে, এনজয়। নিয়ে আসো সবগুলোর ভিতরে। স্যার, আমাদের অপরাধ। চুপ! এই, তুই হারপিক রুবেল না? জি স্যার। তুই কি মনে করছিস তোর আমি চিনি না? তুই সহ এনে যে কটা আছে সবগুলোর ব্যাপারে সমস্ত ইনফরমেশন আছে আমার কাছে। স্যার, মানে আমি জানতে চাইতেছি স্যার, আমাদের দোষটা কি স্যার? অপহরণ।
মামলা হয়েছে, এইবার সবগুলি ফাঁসবি। এই ঢুকাও। যাও। ঘটনা কেমনে কি ইলা কই জানি না। জানি না মানে ইলা কই আছে সত্যি করে কও। সত্যি করে বলতেছি আমি কিচ্ছু জানি না। নীলা কই আছে, কি করতেছে, কেমন আছে আমি কিচ্ছু জানি না ভাই। আমার চোখের দিকে তাকায় কও। আমি কিচ্ছু জানি না ভাই। এসআই সাহেব কোথায়? আঙ্কেল 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 আমার মেয়ের কোনো খবর পেলেন? দেখুন, প্রধান আসামি যে সুমন, সে তো কিছুই স্বীকার করছে না। কি বলে সে? সে বলছে সেই ব্যাপারে কিছু জানে না। আমরা আমাদের মতো করে যথেষ্ট চেষ্টা করেছি, কিন্তু সে তার জবানবন্দিতে সম্পূর্ণ অটল। এই হারামির বাচ্চা, এই হারামির বাচ্চা সুমন যে আমার মেয়েটারে কি করছে সেটা একমাত্র আল্লাহ তাআলাই জানে। ওই বাচ্চা, বাচ্চা সুমন, আমার মেয়ে কোথায় বল। আমার মেয়ের যদি কিছু হয় না তাহলে কুত্তার বাচ্চা আমি তোকে খুন করে ফেলবো। খন্দকার সাহেব, আপনি থানাতে এগুলো কি শুরু করলেন? এদিকে আসুন। কি ব্যাপার? অফিসার, অফিসার, আমার মেয়ে নীলা। দেখুন, আপনি একটু শান্ত হন, আশাহত হবেন না। গ্রুপের বেশিরভাগ মেম্বারই তো ধরা পড়েছে। খুব শীঘ্রই আপনার মেয়েকে আমরা খুঁজে বের করব। অফিসার প্লিজ, প্লিজ আমার মেয়ে। নিশ্চিন্ত থাকুন, কোনো ইনফরমেশন পেলে সেটা আমরা আপনার সাথে শেয়ার করব। ওকে? থামেন। আমি নীলা। বলো। আমাকে কেউ কিডন্যাপ করে নাই। তাহলে আমি সুমনকে অনেক ভালোবাসি। আমি নিজেই ওর সাথে পালিয়েছিলাম। কিন্তু তোমার বাবা তো বলছে ভিন্ন কথা। আর তার উপরে তুমি 18 বছরের নিচে, নাবালিকা। সো তোমার কথা চাইতে তোমার বাবার কথা আমার কাছে অনেক বেশি গ্রহণযোগ্য। এই যে আমার বার্থ সার্টিফিকেট, আমার বয়স 18 হয়েছে। বিশ্বাস করুন, আমি সুমনকে অনেক ভালোবাসি। আমি নিজেই ওর সাথে পালিয়েছিলাম। রাসেল, খন্দকার সাহেবকে ফোন দিয়ে এখনই থানায় আসতে বলবে। এখনই। না 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 তুরুরু তুরুরু রুরুরু না 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 না। কোথায় ছিলা, কেমন ছিলা? টেনশন নিও না তো, দেখো সব ঠিক হয়ে যাবে। ঠিক না হয়ে উপায় আছে, বলতে আর আমগো ঘটে, তাই না রে? অনেক মারছে, সবাইকে মারছে। সরি। বলুন স্যার। আপনি এখানে বসুন, খন্দকার সাহেব বসুন। নীলা আজ সকালে থানায় এসেছে। সে দাবি করছে যে সে সুমনকে ভালোবাসে এবং সে স্বেচ্ছায় পালিয়েছে সুমনের সাথে। আমি তাকে তার বয়সের ব্যাপারটা বলেছি, কিন্তু তার এগেনস্টে সে তার একটি জন্ম সনদ আমাকে দেখিয়েছে।
কাইন্ডলি বলবেন যেটা ঠিক আছে কিনা। জি ঠিক আছে। দেখুন, আইন অনুযায়ী এখন আমার কিছুই করার নেই। সত্যি বলতে আপনি যে কেসটি করেছেন সেটিও আর টিকবে না। তাই আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি পুরো ব্যাপারটিকে পারিবারিকভাবে মিটিয়ে ফেলুন। আমি এইভাবে হেরে যাব? আমি মানে আমার বাবা হিসেবে কোনো সিদ্ধান্তের মূল্য থাকবে না? আবেগ দিয়ে নয়, আপনাকে ঠান্ডা মাথায় ভাবতে হবে। আপনি একজন সরকারি কর্মকর্তা, আইন কম বেশি আপনিও ভালোই জানেন। সো আমি আপনাকে সাজেস্ট করব পুরো ব্যাপারটিকে পারিবারিকভাবে মিটিয়ে ফেলুন, এটা আপনার জন্য বেস্ট হবে। ঠিক আছে, তাহলে তাই হোক। আমরা পুরো বিষয়টা পারিবারিকভাবে মিটিয়ে ফেলি। সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আপনাকে ধন্যবাদ। এখানে একটা সাইন করতে হবে। সেন্ট্রি, লক আপ খুলে দাও। সুমন, তুমি তোমার বাবা মাকে সঙ্গে করে আগামী শুক্রবারে আমাদের বাসায় আসবে। আমরা সবাই মিলে বসে আনুষ্ঠানিকভাবে নীলা আর তোমার বিয়ের ব্যাপারটা ফাইনাল করে ফেলবো। ভালো থাকবে। বুঝলাম না। ঠিক আছে, তাহলে আগামী শুক্রবারে দেখা হবে। হ্যাঁ, আয় মা। আসসালামু আলাইকুম। কি হয়েছে নীলা? এখন তো আমাদের খুশির সময়, তুই মন খারাপ করতেছো কেন? আমার না ভালো লাগতেছে না, কেমন যেন লাগতেছে। তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করতেছে না আমার। আরে বোকা, তোমার বাবা তো আমাদের সম্পর্ক মেনেই নিছে। আমি আমার বাবা মাকে বুঝায় নিয়ে আসবো, দেখো সব ঠিক হয়ে যাবে। নীলা আয়। যাও, আঙ্কেল ডাকতেছে। আগামী শুক্রবার দেখা হবে। হ্যাঁ, আগামী শুক্রবার। তিন কোটি পিক আপ নেবেন, ঠিক আছে? আর যেটা হচ্ছে তুই যে পিক আপ নিবি, যে না পা তাহলে আমার তুই জানাবি, ঠিক আছে? আর ইয়ে করছে ওই যে তুই কি আগে মানে কটা দিন মাল দেখে না আমাকে খবর দেয়, নাহলে কিন্তু ধর মানে বুঝছো তুই। আমার আসেন। তালা মারা। তালা মারা? হ্যাঁ এটা কি নীলাদের বাসা? হ্যাঁ, এটাই নীলাদের বাসা।
নীলা, নীলা, এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তো বুঝতে পারছি না যে আমাদের সঙ্গে কথা বলে এরা বাড়িতে তালা মেরে কোথায় চলে গেছে, এটা কেমন ধরনের কথা? এই নীলা, চলো আগে নিচে চলো। আমাদের তো আজকে আরে এটা তো তালা মারা, তুমি দেখতে পাচ্ছ না? কিন্তু আজকে তো আসার কথা ছিল আমাদের। আরে ম্যাড, চলো চলো আমরা নিচে যেয়ে দেখি, খোঁজ নিয়ে দেখি, আসো। নীলা, দাঁড়াও। নীলা, এই চলো নিচে চলো। ওর ভাড়া কত? না না 3000 টাকা দেবো। আচ্ছা ঠিক আছে রাখ। এ আপনারা কারা? আমরা দোতলায় আসছিলাম নীলাদের বাসায়, ওরা কোথায় গেছে বলতে পারেন? ও তো কত পরশু রাতে চলে গেছে। চলে গেছে? আর মাল যা আছে সব তো আমার বেচা লেছে। এই যে কালকে সকালে মাল নিয়ে যাবো গা। এই দাঁড়া হুসকে লাগা, আয়। এই তোর প্রেম, চল বাসায় চল। কোথায় যাচ্ছি জানি না, কোথায় নিয়ে যাচ্ছে তাও বুঝতে পারছি না। শুধু জানি ওরা আমাকে না তোমার কাছ থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। যত দূরেই চলে যাই না কেন, আমি তোমারই ছিলাম, সব সময় তোমারই থাকবো। তুমি আমার অপেক্ষায় থেকো, হয়তো আমি তোমার কাছেই ফিরবো, হয়তো ফিরতে পারবো না, ফিরতে পারি বা না পারি। তুমি শুধু এতটুকু জেনে রেখো, তুমি হচ্ছ আমার মন জুড়ে। যেও না কখনো দূরে সরে, থেকো সারা জীবন হাতটি ধরে। যেও না কখনো দূরে সরে, থেকো সারা জীবন হাতটি ধরে।
কেমন আছো? কোথায় ছিলে? তোমায় কত খুঁজছি নীলা, আমি তোমায় কত খুঁজছি নীলা। তোমার বাবা কাছে একদম ঠিক করেনি। কতদিন পর দেখলাম আমি তোমাকে। তুমি কে? উনি উনি সুমন, আমার যেও না কখনো দূরে সরে, থেকো সারা জীবন চলো হাতটি ধরে। যেতে হবে। যেও না কখনো দূরে সরে, থেকো সারা জীবন হাতটি ধরে। এটা কি সেই ছেলে নাম ধরে ঘুমের মধ্যে ডাকতে, ঘুমের মধ্যে লাফিয়ে উঠতে? পুরনো প্রেম ভুলতে পারোনি না? ডেকে নিয়ে আসছো। চলো চলো। থেকো সারা জীবন হাতটি ধরে। নীলা, কিছু কিছু সম্পর্ক থাকে, মলিন হয় না, সম্পর্ক ঠিকই রয়ে যায়। আমি জানি সব কিছুর আড়ালে হৃদয়ের কোনো এক কোণে তুমি আমাকে পুষে রেখেছ। তোমার চোখ দেখে আমি বুঝতে পেরেছি ভালো তুমি আমাকে এখনো বাসো। তাই আমাদের স্মৃতিমাখা টেনিস বলগুলোর অর্ধেক তোমাকে ফিরিয়ে দিয়ে গেলাম। আমাদের যে ভালোবাসা ছিল এখনো তার আধেক তোমার, আধেক আমার। মন জুড়ে